আয়াত সংখ্যা আছে 11টি, রুকু আছে 5টি। এই সূরা হচ্ছে আশা জাগানিয়া সূরা। এই সূরা হচ্ছে আলোর সূরা। এই সূরা যারা হতাশ ব্যক্তি আছে, ডিপ্রেশনে ভোগে, তাদের জন্য এই সূরার মধ্যে মেডিসিন আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরার মধ্যে মেডিসিন আছে, কারণ এই সূরা হতাশ ব্যক্তিকে আশা জাগায়। এই সূরা অন্ধকার ব্যক্তিকে আলোর পথ দেখায়। বলেন সুবহানাল্লাহ। এই সূরা শুরুতে আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা সকালবেলা সূর্য কিরণ যে আলোটা দেয়, আলোটার কসম, কের কসম? সকালের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, অন্ধকারচ্ছন্ন রাতের কসম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে কসম করেছেন, আল্লাহ আলোর কসম করেছেন, অন্ধকারাচ্ছন্ন রাত্রির কসম করেছেন। শুধু এই সূরার প্রথমে আল্লাহ কসম করেছেন তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ কসম করেছেন। যেমন সূরা ফিলের মধ্যে আল্লাহ কসম করেছেন 4 বার। কয়বার? আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিন, তিন ফলের কসম। ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম। ওয়া তুরি সিনিন, সিনাই উপত্যকার কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, আর পবিত্র নগরী মক্কা নগরী, যেই নগরীতে নবীজি জন্মগ্রহণ করেছেন, যেই নগরীর মধ্যে খানায়ে কাবা আছে, ওই পবিত্র নগরী মক্কা নগরীর কসম। বলেন সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ এই জায়গায় কসম করেছেন তা নয়, অন্যান্য জায়গায় আল্লাহ কসম করেছেন। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে প্রথমে সময়ের কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম বা আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেক মানুষ, প্রত্যেক ইনসান ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে 4 শ্রেণী মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই 4 শ্রেণী কারা? আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সালাত আদায় করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে আছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করেছে। এই 4 শ্রেণী মানুষ ছাড়া বাকি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে। আপনি ঈমান গ্রহণ করার পর আপনার কিছু কাজ আছে। আপনি যখন আল্লাহর উপর ঈমান আনলেন, আল্লাহর উপর বিশ্বাস আনলেন, আপনি তো আপনার কিছু করণীয় আপনার উপর আছে। সেটা কি? প্রথমে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আপনাকে আল্লাহকে ভয় করতে হবে, আর ভয় করার মতো ভয় করতে হবে। কি রকম ভয়? আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করার মতো ভয় করো। হাক্কা
তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন হতে পারো নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার পর আল্লাহকে ভয় করতে হবে, এরপর আপনাকে নামাজ আদায় করতে হবে, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, আপনাকে হকের পথে চলতে হবে, যেই পথে চলেছেন নবীগণ, যেই পথে চলেছেন সিদ্দিকগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। যেই পথে চলেছেন নবীগণ, যেই পথে চলেছেন সিদ্দিকগণ, যেই পথে অনুসরণ করেছেন শহীদগণ, আর যেই পথকে অনুসরণ করেছেন মুত্তাকিগণ, সেই পথে আপনাকে থাকতে হবে। ওয়া তাওয়াসাউ বিস-সাবর, আর আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই সবরদারদের সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কসম করেছেন সময়ে, আল্লাহ অন্য জায়গায় চন্দ্রের কসম করেছেন, সূর্যের কসম করেছেন, আর এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহার মধ্যে দিনের কসম করেছেন এবং রাতের কসম করেছেন, অর্থাৎ আলোর কসম করেছেন এবং অন্ধকারের জন্য রাতের কসম আল্লাহ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আলোর কসম কেন করলেন? আল্লাহর তো কসমের কোনো প্রয়োজন নাই। আছে? আল্লাহর কসমের কোনো প্রয়োজন আছে? কসমের তো কোনো প্রয়োজন নাই। কসম